আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদের সামনে শেয়ার করব একেবারে ঝরঝরে পোলাও কিভাবে রান্না করা যায়। অল্প পোলাও রান্না করতে যেয়ে অনেকেই বিপাকে পড়ে যান। তো আজকে একেবারে সুন্দর একটা টিপস আপনাদেরকে দিয়ে নিব। আপনি যত পট চাউল ব্যবহার করবেন তত পটের দ্বিগুণ পানি ব্যবহার করবেন। অর্থাৎ আমি এখানে 2 পট চাউল নিয়েছি, তার পরিবর্তে 4 পট পানি নিয়েছি। আমার পটের ওজন ছিল 1 পোয়া। তো আমি এখানে হাফ কেজি চাউলের জন্য 1 কেজি পানি নিয়ে নিয়েছি। চাউলটা ভালো করে ধুয়ে নিতে হবে, আর অন্যদিকে পানিটা একেবারে ফুটন্ত গরম পানি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই দিকে আমি পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তেল সব কিছু সুন্দর করে ভেজে নিব। আর এই পেঁয়াজটা কিন্তু আমি একেবারে বেরেস্তা করে ফেলবো। আমি কাঁচা পেঁয়াজে পোলাও খুব কম রান্না করি, চেষ্টা করি পেঁয়াজটা বেরেস্তা করে তারপর পোলাওয়ের চালটা দেওয়ার। এতে করে দেখতেও খুব সুন্দর লাগে, আর এক্সট্রা কোনো বেরেস্তা ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এখন কিন্তু বেরেস্তার মতো করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। তারপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিব। আর হ্যাঁ, এই ভাজার উপরে নির্ভর করবে পোলাওটা খেতে কতটা ঝরঝরে হবে। এখানে যদি আপনি পানি রেখে তারপরে ভাজান বা ভেজে তারপরেই পানি দিয়ে দেন, এক্ষেত্রে কিন্তু আপনার পোলাওটা নরম হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন খুব ভালো করে চাউলটা ভেজে নেওয়ার। আমি এখানে কিছুটা গাজর ব্যবহার করলাম, যেহেতু ঘরে গাজর ছিল। আর পোলাওয়ে আমি কিশমিশ, বাদাম এগুলো খুব একটা পছন্দ করি না, যার কারণে পোলাওয়ে কিশমিশ, বাদাম এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচও ব্যবহার করলাম, শুধুমাত্র ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে খেতে অনেক ভালো লাগবে। চালটা যখন অনেক ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ওইদিকে অন্য চুলাতে পানিটা গরম করে নিয়েছি। একেবারে ফুটন্ত গরম পানি করলেই খুব ভালো হয়। যদি গরম পানি না দেন, এক্ষেত্রে কিন্তু আপনার পোলাও একেবারে ল্যাটকা হয়ে যাওয়ার চান্স থাকে। পোলাওটা 2-3 বার বলক ওঠা পর্যন্ত আমি চুলা জালটা একদম হাই হিটে রেখেছি। তো এই পর্যায়ে যখন পানিটা অনেকটাই কমে এসেছে, আমি ব্যবহার করছি একটা তাওয়া। এক্ষেত্রে তাওয়া ব্যবহার করলে পোলাওটা ঝরঝরে অনেক ভালো হয়। আপনারা চাইলে যদি আপনাদের হাঁড়ির পুরুত্বটা মানে হাঁড়িটা অনেক মোটা হয়, ওই ক্ষেত্রে তাওয়া ব্যবহার না করলেও পারবেন। তো আমার হাঁড়িটা অনেকটাই পাতলা, আর যত মোটা হাঁড়ি হোক না কেন আমি তাওয়া দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন কিন্তু আমি এটা দমে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। এই দমে দিয়ে একেবারে লো আঁচে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা বেশি ঝরঝরে হয়েছে, একেবারে গরম অবস্থাতেই দেখাচ্ছি আপনাদেরকে। এই তো এভাবেই কিন্তু আমি পোলাও রান্না করি, আর আমার হাতের পোলাও রান্না খেয়ে সবাই প্রশংসা করে, মাশাআল্লাহ। তো আজকের পোলাও রান্নার ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।